চীনের সঙ্গে যদি একটা স্থলপথে যোগাযোগ ব্যবস্থা হয়, এটা আমাদের দেশের উন্নতি হবে। আমরা যদি কোনো পণ্য তাড়াতাড়ি আনতে চাই, বাই রোডে ট্রাক, যেমন আমরা বেনাপোল দিয়ে মাল নিয়ে আসতেছি, যদি এই সড়ক সংযোগটি হয়, কুনমিং চট্টগ্রাম সড়ক সংযোগ, তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং এই সংযোগটা কি আমাদের জন্য কোনোভাবে ক্ষতিকর হতে পারে? না, কোনো অবস্থায় না। শোনেন, একটা মানুষের চলাচলে, আপনি এখন যাচ্ছেন কুনমিংয়ে, প্লেনে যাচ্ছেন, রাস্তায় কিন্তু এটা হবে, রাস্তাটা কোথায় দিয়ে জানেন? বার্মা দিয়ে, মানে মায়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে গিয়ে এটা হবে। এই যে আপনার ধরেন এই যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সারা বিশ্বে আছে। আপনি ইউরোপে গিয়ে দেখেন, আপনি যে এই পার থেকে ওই পারে সব জায়গায় আপনি যেতে পারবেন গাড়ি নিয়ে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ট্রেনে যেতে পারবেন। তো এখন চীনের সঙ্গে যেহেতু আমাদের আমদানি রপ্তানি, তারপরে এখন আপনার ওইখানে পর্যটন, একটা ভালো ব্যবসা কিন্তু চায়নার চলছে। মানে আমি এবার কুনমিংয়ে গিয়েছিলাম একটা সম্মেলনে, আপনি জানেন যে এক্সপো হলো, ওখানে ছিলাম। তবে কথা হলো কি, যে BRI যেটা আছে, এটা কিন্তু অনেক দিন যাবতই চলতেছে। তো এটা আমার মনে হয় যে চীনের সঙ্গে যদি একটা স্থলপথে যোগাযোগ ব্যবস্থা হয়, এটা আমাদের দেশের উন্নতি হবে। আমরা যদি কোনো পণ্য তাড়াতাড়ি আনতে চাই, বাই রোডে ট্রাক, যেমন আমরা বেনাপোল দিয়ে মাল নিয়ে আসতেছি সমুদ্র পাত্রে, তো আমরা যদি তখন ওই বাই রোডে নিয়ে আসতে পারি ট্রেনে, আমাদের কষ্ট অনেক কম পড়বে, যেগুলো আমাদের এমার্জেন্সি আনতে হয়। তবে আমার মনে হয় এতে উভয় পক্ষের অর্থনৈতিক উন্নয়ন হবে। না, আমি আপনাকে যদি দুইটা জিনিস বলি এখানে, সবচেয়ে বড় সমস্যা কি আমাদের জানেন? আমাদের টেকনিক্যাল নো হাউ কম। আমাদের এখন যেটা চীনের থেকে সর্বপ্রথম ওদের টেকনিক্যাল নো হাউ, টেকনোলজি ট্রান্সফার আনতে হবে সবার আগে। আপনি এইটা যে পর্যন্ত না আনতে পারবেন, এই পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। এখন আপনি বলতে পারেন টেকনোলজি কিসে আনবে?